আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য রসায়নের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে সবচেয়ে অবাক করা বিষয় যে রসায়নের মাত্র 4টা চ্যাপ্টার যদি তুমি ভালো মতো পড়ো তাহলে 18 থেকে 20 মার্ক এই 4টা চ্যাপ্টার থেকে কমন পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। এই 4টা চ্যাপ্টার এমন 4টা চ্যাপ্টার যে 4টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে যায়। কোন কোন চ্যাপ্টার চলো আমরা একটু দেখে নিই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, প্রথম যে চ্যাপ্টারটা পড়বা সেটা হলো ফার্স্ট পেপার থেকে গুণগত রসায়ন। গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ফার্স্ট পেপার থেকে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়লে 3 থেকে 4 মার্ক এই চ্যাপ্টার থেকে তুমি কমন পেয়ে যাবা। সেকেন্ড যে চ্যাপ্টারটার নাম সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এটা হলো ফার্স্ট পেপার থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখানেও তুমি 3 থেকে 4 মার্ক কমন পাওয়া মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে 3 বা 4 কমন পাচ্ছ। এরপরে সবচেয়ে যে চ্যাপ্টারটার নাম লিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো জৈব যৌগ। এটার উপর কোনো কথা হবে না ভাইয়া। এখান থেকে লাস্ট ইয়ার আসছে 11টা কোশ্চেন। তুমি জাস্ট চিন্তা করে দেখো, 11টা কোশ্চেন মানে 10, 11, 12 মার্ক এখান থেকে থাকবেই থাকবে। তার মানে সর্বোচ্চ প্রশ্ন এই জৈব যৌগ থেকে আসে। তার মানে 11 বা 12। আর একটা চ্যাপ্টারের নাম লেখো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন এই সেই 4টা চ্যাপ্টার। দেখো এখান থেকেও 3-4টা প্রশ্ন। তার মানে দেখো 11 থেকে 15, 3 18, 3 21, মানে এই 17, 18, 20 মার্ক এই চ্যাপ্টার গুলা থেকেই ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে। এই 4টা চ্যাপ্টার কেউ যদি ভালো মতো পড়ো, অ্যাটলিস্ট ভাইয়াদের ব্যাচের মধ্যে এই ক্লাসগুলো যদি ভালো মতো কেউ করো এই 4টা চ্যাপ্টারে, তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া কেমিস্ট্রিতে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের কিন্তু ডিসিউর জন্য আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে ভাইয়া। এই ব্যাচের মধ্যে 149 টাকা এখনো ভর্তি চলমান আছে। জাস্ট প্রথম কমেন্টটা চেক করবা অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে। আল্লাহ হাফিজ।